তারেক রহমান গত 5 আগস্ট এই সরকারের পতনের পর আপনারা অনেকেই লক্ষ্য করেছেন তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে এক ইতিবাচক উনি পদক্ষেপ নিচ্ছেন, যার কারণে এই তারেক রহমানের ইতিবাচক পদক্ষেপের কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সহ যারা তারেক রহমানকে অনেকভাবেই তাকে ছোট করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে তারেক রহমান সাহেব তার যোগ্যতা তার অভিজ্ঞতা দিয়ে আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে উনি আগামী দিনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছেন। সকল শ্রেণীর মানুষ আজকে তারেক রহমান বলতে অন্ধ হয়ে গিয়েছে। সবাই বলে আরে তারেক রহমান তো অনেক যোগ্য মানুষ, তারেক রহমান সাহেব অভিজ্ঞ মানুষ, উনি তার কর্মকাণ্ড তার সঠিক পদক্ষেপের মাধ্যমে এই 3 মাসের রাজনীতির এই শেখ হাসিনার পতনের পর উনি প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প আছে। তাই প্রিয় ভাইরা আমার, আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই আওয়ামী লীগের যারা এখন এদিক সেদিক আছেন, আমি আপনাদের বলে দিতে চাই এখানে শান্তির মিছিল করার জন্য এসেছিল নাটোর থেকে এই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত, এখানে আমাদের বিএনপির সভাপতি আনসার ভাই ছিল, যুব দলের নেতা বিপ্লব ছিল। তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে মাদনাগড়ে। আমার ভাই মাজেদুর রহমান মাজুর, তার কি অপরাধ ছিল? মাজেদুর রহমান মাজুর এই মাদনাগড় কলেজকে আজকে দাঁড় করিয়েছে। এই মাদনাগড় বালিকা বিদ্যালয়, যে বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী যারা এখানে লেখাপড়া করে শিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, এটা কি তার মাজেদুর রহমানের অপরাধ? আজকে মাজেদুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে যারা এই মাদনাগড়ের বিএনপির নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে এই 15.5 বছর, তারা আবার নতুন করে আবার ষড়যন্ত্র করে এই মাদনাগড় বাজারে আসার চেষ্টা করছে। এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী বাংলাদেশের মাটিতে স্থান হবে না।